ঘুমের সময় যে নাক ডাকার সমস্যা, এইটার ক্ষেত্রে যোগাসন কিভাবে এই সমস্যাটাকে দূর করতে সাহায্য করতে পারে? আমরা এই দুটো থাম ফিঙ্গারকে কি করব, আমাদের যে আইব্রো আছে, আইব্রো যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাকে আলতো করে প্রেস করে ধরবো। আমরা যদি রেগুলার 4 to 5 months প্র্যাকটিস করি, আমাদের কিন্তু নাক ডাকার পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। এজ রিভার্স করা, এই নিয়ে খুব রিসার্চ চলছে যে কিভাবে আমি আমার 60-65 বছর বয়সে গিয়েও আমি একটা 30-35 বছরের মতো ইয়াং থাকবো, আমার স্কিনটা ওরকম গ্লো করবে, আমার স্কিন কুচকাবে না। ফেস যোগা হচ্ছে এটার সব থেকে বড় একটা সমাধান। এটা মানে এটা করলেই আমার ডবল চিনের প্রবলেম, ফেস ফ্যাট, এইগুলোর সমাধান হয়। এইটা হচ্ছে নাম্বার 1 টেকনিক। নাম্বার 2 একটা টেকনিক আছে, আমাদের যে তর্জনী আর মধ্যমা, এই দুটোকে আমরা বন্ধ করব। তারপর আমরা, যাদের মাইগ্রেন হয় তারাই জানে এরা কি যন্ত্রণাদায়ক। কোন কোন যোগাসন করলে আমার মাইগ্রেনের সমস্যাটাকে আমি কন্ট্রোল করতে পারবো, সেটাকে আমি কমাতে পারবো। নর্মাল চোখটাকে বন্ধ করব, স্পাইন স্ট্রেট করব, যে কোনো একটা মেডিটেটিভ পশ্চারে আমরা বসবো। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট রিলিফ দেয়। এখন তো বেশিরভাগ মানুষই অফিসে 7 ঘন্টা 8 ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করছে। সেই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই প্রবলেমগুলোই স্পন্ডিলাইটিস প্রবলেম। ফার্স্টে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা বলি মাইক্রো এক্সারসাইজ। সেই মাইক্রো এক্সারসাইজের মধ্যে আমাদের ফার্স্ট পার্ট যেটা বলে ভুজাবালি শক্তি বিকাশ ক্রিয়া। যদি লোয়ার ব্যাক পেনে, মানে কোমরে ব্যথা যদি, হ্যাঁ, লোয়ার ব্যাক পেনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কাটি শক্তি বিকাশ ক্রিয়া, মানে যেটাকে আমরা বলি ট্রাঙ্ক মুভমেন্ট। এখন ইয়ং জেনারেশনের যেই সমস্যাটা ইয়ং জেনারেশন এখন খুব ভোগে, সেটা হচ্ছে হেয়ার ফলের প্রবলেম। শর্ট ক্রিয়া যেটা আমাদের যোগার ভাষায় বলে, সেই শর্ট ক্রিয়ার দ্বারাও কিন্তু আমাদের এই চুল পড়ার সমস্যা অনেকটা রিমুভ করতে সাহায্য। আমাদের শরীরে কোনো বড় সড়ো রোগ হওয়ার আগে আমাদের শরীর কিন্তু মানে সিমটমস দিতে শুরু করে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা বুঝতে পারি না, প্রথমে ইগনোর করে ফেলি। আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু প্রবলেমটা আমাদের বাড়তে থাকে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছি কিভাবে যোগাসনের মাধ্যমে আপনি আপনার এজকে রিভার্স করতে পারেন। স্পন্ডেলাইসিস, মাইগ্রেন সহ বিভিন্ন সমস্যাকে আপনি কিভাবে বাড়ি বসেই সারিয়ে ফেলতে পারেন। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ আয়ুষের সার্টিফাইড যোগা ট্রেনার প্রিয়াঙ্কা বিশ্বাস। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে আমার সাথে প্রিয়াঙ্কা যখন কথা হচ্ছিল, তখন প্রিয়াঙ্কা আমায় বলছিল যে এখন যে বহু মানুষের এই যে ঘুমের সময় নাক ডাকার সমস্যা, এটা কিন্তু বড় বড় রোগের লক্ষণ, তাই তো? একদমই তাই। তো যোগাসনের মাধ্যমে কিন্তু এই সমস্যাটাকে খুব সহজে সমাধান করে ফেলা যায়, এটাও আমাকে বলছিল। তো এই যে এটা একটা তো খুব কমন সমস্যা যে ঘুমের সময় আমরা বেশিরভাগ মানুষই দেখি নাক ডাকছে, ঠিক আছে, এটা খুব সাধারণ ধরি, কিন্তু যে পাশে ঘুমায় তার ক্ষেত্রে এটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। তো এই ঘুমের সময় যে নাক ডাকার সমস্যা, এইটার ক্ষেত্রে যোগাসন কিভাবে এই সমস্যাটাকে দূর করতে সাহায্য করতে পারে? একদমই তাই। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি এটা কিছু বলার আগে জাস্ট যোগ সম্পর্কে দু একটা কথা বলতে চাইছি। যোগ আমাদের কি করে, ফার্স্ট হচ্ছে ইয়গস্ত কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধা সমর্ভূতা সমায়াত্তাং যোগ উচ্চাতে। অর্থাৎ সব পরিস্থিতিতে আমাদের সমভাবাপন্ন থাকতে হবে। মানে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল তিনটে ভাবেই যেন আমরা কোনো পরিস্থিতিতে যেন আমরা ভেঙে না পড়ি, এটা হচ্ছে মেন বক্তব্য। এরপরে আমাদের যেটা আপনি বললেন যে ঘুমানোর সময় নাক ডাকার যে সমস্যাটা, তো নাক ডাকার সমস্যা কিন্তু আমরা আরামসে যোগার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে সমাধান করতে পারি। তো সেটার জন্য ফার্স্ট আমরা যেটা করব, আমরা কিছু ব্রিদিং টেকনিক আমরা জেনে নেব। তো তার জন্য আমরা প্রথম যেটা আমরা করব কপাল রান্ধ ধৌতি ক্রিয়া। তো সেটা আমরা কিভাবে করব আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। আমরা এই দুটো থাম ফিঙ্গারকে কি করব, আমাদের যে আইব্রো আছে, আইব্রো যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাকে আলতো করে প্রেস করে ধরবো। 4টে আঙুল নিয়ে আসবো, ধীরে ধীরে কপালের মাঝখান থেকে নিয়ে আসবো। নর্মাল ইনহেল করব, এক্সেল করব, ইনহেল করব, এক্সেল করব। এইভাবে কিন্তু আমরা বিগিনার্সদের ক্ষেত্রে 10 সেকেন্ড দিয়ে স্টার্ট করব। এবার সে যখন অ্যাডভান্স লেভেলে যাবে তো 20, 30, 40 এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়াতে পারি। এইভাবে করব। সেকেন্ড আমরা ভ্রামরি করতে পারি। ভ্রামরির জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের 10টা আঙুল সেটাকে আমরা ষাণমুখী মুদ্রায় নিয়ে আসবো। ষাণমুখী মুদ্রা কিভাবে করব এবার একটু দেখে নিই। দুটো যে আমাদের বৃদ্ধা আঙুল আছে সেটাকে ধীরে ধীরে কানের ভেতর স্পর্শ করাবো। তর্জনীটাকে চোখের পাতার উপর নিয়ে আসবো, মধ্যমাটাকে নাকের নিচে নিয়ে আসবো, রিং ফিঙ্গার ঠোঁটের ওপর নিয়ে আসবো, লিটল ফিঙ্গার
ঠোঁটের নিচে নিয়ে আসবো, নর্মাল ইনহেল করব। এবার আমরা একটা ভ্রমরের মতো শব্দ করব। নর্মাল এক্সেল করতে করতে আমরা ব্রিথটাকে ছেড়ে দেবো। এভাবে আমরা ভ্রামরি করতে পারি, এছাড়াও করতে পারি অনুলোম বিলোম করতে পারি। অনুলোম বিলোম তো মোটামুটি সবাই জানে। তো কী করব, হাত নিয়ে আসবো আমরা নাসাগ্রা মুদ্রায়। নাসাগ্রা মুদ্রা আমরা কিভাবে করব, ফার্স্টে আমরা তর্জনী আর মধ্যমা দুটোকে বন্ধ করব, দেন আমরা রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার অ্যান্ড বৃদ্ধা আঙুল যেটা আছে সেটাকে আমরা ওপেন করব। আমরা কি করব, আমাদের যে রাইট বৃদ্ধা আঙুল আছে সেটাকে আমরা ডান নস্ট্রালে চেপে ধরবো, স্পাইন স্ট্রেট রাখবো, বডি স্ট্রেট রাখবো, ধীরে ধীরে নাকটাকে বন্ধ করব অ্যান্ড চোখের পাতা বন্ধ করব। বাম নস্ট্রাল দিয়ে ইনহেল করব, হোল্ড করব, বাম নস্ট্রালটা বন্ধ করে ডান নস্ট্রাল দিয়ে শ্বাসটাকে ছাড়বো। এগেইন আমরা ডান নস্ট্রাল দিয়ে শ্বাস ভরবো, ধীরে ধীরে ডান নস্ট্রালটা বন্ধ করে বাম নস্ট্রাল দিয়ে শ্বাসটাকে ছাড়বো। এইভাবে কিন্তু আমরা অনুলোম বিলোম প্রক্রিয়া রাউন্ড 1 কমপ্লিট করব। এটা এই যে তিনটে তুমি বললে, এই তিনটে কতবার করে করতে হবে একজন? হ্যাঁ, এবার বিগিনার্সদের ক্ষেত্রে সে 1 মিনিট করতে পারেন, কিন্তু আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন 2 থেকে 3 মিনিট কিন্তু আরামসে করতে পারেন। কখন করবে, সকালে নাকি সন্ধ্যাবেলা? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে প্রাণায়ামটা আমরা করি, যদি খালি পেটে আমাদের ব্রহ্মমুহূর্তে যদি করা যায় ভীষণ কিন্তু ভালো। আর যাদের ধরুন সকালে টাইম থাকে না, কেন এখন সবাই ওয়ার্কিং যেহেতু, তো সেক্ষেত্রে তারা কিন্তু বিকালেও সন্ধেবেলাতেও করতে পারবেন। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে কোনো প্রাণায়াম করার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমাদের পেট খালি রাখতে হবে, ভরা পেটে কিন্তু কোনো প্রাণায়াম আমরা করতে পারবো না। নেক্সট এবার আর যেটা আছে সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসনের মাধ্যমেও কিন্তু আমরা এই নাক ডাকার যে অবস্থাটা সেটা কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি। সিংহাসনটা কিভাবে করবে? সিংহাসনটা করার জন্য যে টেকনিক পদ্ধতি আছে সেই টেকনিক পদ্ধতিটা আমাদের ফার্স্টে নর্মাল যেখানে আমরা বসি সেভাবে বসতে হবে, দেন আমরা দুটো পাকে ধীরে ধীরে বজ্রাসনে নিয়ে আসবো, তারপর আমরা হাতটাকে ধীরে ধীরে সামনে নিয়ে আসবো, দেন আমরা জিভটাকে বার করব, করে একটা শব্দ করতে হবে। এইভাবে আমরা কিন্তু মোটামুটি ধরুন বিগিনার্সদের ক্ষেত্রে 10 সেকেন্ড আমরা করতে পারি, এবং অ্যাডভান্স লেভেলে সে যদি করতে চায় তাহলে 20 সেকেন্ড কিন্তু আমরা আরামসে করতে পারি। মানে এই কটা জিনিস প্র্যাকটিস করলেই নাক ডাকার সমস্যাটা কমে যাবে। তারও একটা এছাড়াও আরও একটা উপায় আছে, সেটা করলে আরও বেশি এফেক্টিভ হবে। সেটা হচ্ছে কোনো যদি আমরা অ্যারোমা থেরাপি নিই, সেই অ্যারোমা থেরাপিটিকে একটু বলে দিই। অ্যারোমা থেরাপি হচ্ছে আমাদের মার্কেটে এখন হ্যান্ডমেড অ্যারোমা অয়েল পাওয়া যায়। সেই অ্যারোমা অয়েল যে ধরুন যেরকম ফ্লেভার পছন্দ করে, কেউ ধরুন জাসমিন পছন্দ করেন, কেউ ল্যাভেন্ডার পছন্দ করেন, তো এই অ্যারোমা অয়েল যদি আমরা রাতে ঘুমানোর আগে জাস্ট ইনহেল করব, এক্সেল করব অ্যারোমা অয়েলটাকে নিয়ে, বেশিক্ষণ না, মোটামুটি ধরুন 1 to 2 মিনিটস। মানে কি করে ইনহেল করবো এটা? মানে জাস্ট অ্যারোমা অয়েলটাকে নাকের সামনে ধরবো, ধীরে ধীরে ইনহেল করব, ধীরে ধীরে এক্সেল করব। আচ্ছা। এইভাবে আমরা করব, তারপরে আমরা কোনো স্ক্রিন টাইম রাখবো না, দেন আমরা সেই স্মেলটাকে নিয়ে নর্মাল ঘুমিয়ে পড়বো। এইভাবে যদি আমরা মোটামুটি আমরা যদি রেগুলার 4 to 5 মান্থস প্র্যাকটিস করি, আমাদের কিন্তু নাক ডাকার পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। এই কটা জিনিস করে মোটামুটি নাক ডাকার সমস্যা একজন ঠিক করে ফেলতে পারে, তাই তো? তো আরেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে এই যে এখন এজ রিভার্স করা, এই নিয়ে খুব রিসার্চ চলছে যে কিভাবে আমি আমার 60-65 বছর বয়সে গিয়েও আমি একটা 30-35 বছরের মতো ইয়াং থাকবো, আমার স্কিনটা ওরকম গ্লো করবে, আমার স্কিন কুচকাবে না। তো সেই ক্ষেত্রে যদি আমার এজটাকে আমি রিভার্স করতে চাই, বা আমি যদি বয়সকালে গিয়েও ইয়ং আমাকে যেন যদি আমি চাই যে আমাকে দেখতে লাগুক ইয়ং, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন যোগিক টেকনিক আছে যেগুলো প্রয়োগ করে এটা করা সম্ভব? ফেস যোগা হচ্ছে এটার সবথেকে বড় একটা সমাধান। ঠিক আছে, ফেস যোগার মাধ্যমে কিন্তু আপনি যে সমস্যাগুলো কথা বললেন সেই সমস্যাগুলো কিন্তু আমরা আরামসে সমাধান করতে পারি। কিছু টেকনিক আমাদের মেনে চলতে হবে, কিন্তু লাইফস্টাইলটাও কিন্তু তার সাথে আমাদের প্রপারভাবে ব্যালেন্স করতে হবে। তো সেটা পরে আসছি, তার আগে আমি একটু বলে দিই টেকনিকগুলো আমরা কিভাবে করব এই ফেস যোগার ক্ষেত্রে। আমাদের অনেক সময় দেখা যায় যে মুখে বাড়তি ফ্যাট থাকে, আর এটাও দেখা যায় যে ডবল চিনের সমস্যাটা কিন্তু আমাদের প্রবণতাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট মুখটাকে পাউট করব নর্মাল,
এইভাবে যদি আমরা বিগিনার্সের ক্ষেত্রে 10 to 15 সেকেন্ড করতে পারি এবং অ্যাডভান্স লেভেলের যারা আছেন তাদের জন্য যদি 20, 30, 40 এরকম করে বানানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। এটা কভার করে করতে হবে। এটা করতে পারেন, ওই যে বললাম বিগিনার্সদের ক্ষেত্রে। ম্যাডাম আমি বলতে চাইছি এটা কখন করতে হবে, টাইমটা হ্যাঁ, টাইমটা এটার একটা ব্যাপার হচ্ছে, এটার কোনো টাইম বাউন্ডিং এর কিন্তু ব্যাপার যখন নেই, ইচ্ছা করা যেতে যখন ইচ্ছা করা যেতে পারে। ঠিক আছে, যে খালি পেটে করতে হবে বা ভরা পেটে করতে হবে এমন কিন্তু কোনো এটা মানে এটা ব্যাপার করলেই নেই। আমার ডবল চিনের প্রবলেম, ফেস ফ্যাট এইগুলোর সমাধান একদম, হয়ে যাবে। এইটা হচ্ছে নাম্বার 1 টেকনিক। নাম্বার 2 একটা টেকনিক আছে, এই যে সেম প্রসেসটা করলেন, এই জিনিসটা ঘাড় উঁচু করে করতে হবে। ঠিক আছে, এটাও সেম মানে যেটা দেখালেন সেম। সেম একদম সেম করতে হবে। আর একটা যেটা টেকনিক আছে সেটাকে আমরা হাসবো আর মুখটাকে আমরা বন্ধ করব। কিভাবে করব? এই জিনিসটা যখনই আমরা করব, আমাদের কিন্তু মুখের যে রক্ত সঞ্চালনের পরিমাণটা সেটাও কিন্তু আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। Blood তো circulationটা হ্যাঁ, বেড়ে যাবে। বেড়ে যাবে। যেমন আমাদের ডাবল চিনের পরিমাণ কম হচ্ছে, সেরকম কিন্তু মুখের ব্লাড সার্কুলেশনের পরিমাণটাও আমাদের মানে এটা কি রিঙ্কেলসও কমিয়ে দেবে? তো ত্বক কুচকানোর জন্য আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিয়েছি। সেটা আমরা কি করব, আমাদের যে তর্জনী আর মধ্যমা এই দুটোকে আমরা বন্ধ করব, তারপর আমরা গালটাকে ফোলাবো। ঠিক আছে, গালটাকে ফোলানোর পরে কি করব, আমরা ঠোঁটের উপরে হাতটাকে রাখবো এইভাবে। বিগিনার্সের ক্ষেত্রে কি করব, 10 সেকেন্ড করে আমরা হোল্ড করাবো। দেন আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব সেটাকে 20, 30, 40 আপ টু 40 অবধি আমরা হোল্ড করাতে পারি। এটা করলেও কিন্তু আমাদের অনেকটা, যে আমাদের ধরুন মুখের ত্বকের যে কোঁচকানো যে ভাবটা থাকে, সেই কোঁচকানো ভাবটা কিন্তু অনেকটা আমাদের কমাতে সাহায্য করতে পারে। এখন ইয়ং জেনারেশনের যেই সমস্যাটা ইয়ং জেনারেশন এখন খুব ভোগে, সেটা হচ্ছে হেয়ার ফলের প্রবলেম। সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে কোন কোন ইয়োগিক টেকনিক ফলো করলে এই হেয়ার ফলের প্রবলেমটাকে একজন মানুষ দূর করতে পারে? যোগাসনের মাধ্যমে কিন্তু আমাদের এই যে বললেন আপনি হেয়ার রিগ্রোথের যে ব্যাপারটা বা যে হেয়ার ফলের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কমিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কিছু আসন মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে পর্বতাসন। তো পর্বতাসন আমরা কীভাবে করতে পারি, আমরা নর্মাল যেভাবে আমরা মানে সমস্থিতিতে দাঁড়াবো, ধীরে ধীরে আমরা বডিটাকে বেন্ড করব, সামনের দিকে আস্তে আস্তে ঝোঁকাবো এবং আমরা কি করব, আমাদের যেমন দেখতে রাখতে হবে দুটো হাত যেন আমাদের দুটো কান স্পর্শ করে থাকে এবং কোনোভাবে হাঁটু যেন না ভাঙে, হাঁটু কোনোভাবেই যেন বেন্ড না হয়। সেভাবে আমরা নর্মাল যেভাবে করতে পারি সেভাবে করব আমরা পর্বতাসন। নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শশাঙ্কা আসন। শশাঙ্কা আসন আমরা কিভাবে করব, ফার্স্টে সিটিং পজিশনে চলে আসব। সিটিং পজিশনের মধ্যে আমরা বজ্রাসনে আসব। ধীরে ধীরে হাতটাকে উপরে তুলব, ইনহেল করব, এক্সেল করব। নর্মাল আমরা দুটো হাতকে ধীরে ধীরে নামাবো এবং আমাদের নাক, মাথা, থুতনি পুরোটাই মাটিকে স্পর্শ করে থাকবে। ব্রিদিং ওখানে যাবে নর্মাল 10 সেকেন্ড 20 সেকেন্ড, যে যেরকমভাবে হোল্ড করে থাকতে পারবেন সেইভাবেই হোল্ড করব। যেভাবে আমরা গেছি রিভার্স পশ্চাসে সেভাবে কিন্তু আমরা আবার ব্যাক করব। এইভাবে কিন্তু আমরা শশাঙ্কা আসনটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা। নেক্সট এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরুন উষ্ট্রাসন। উষ্ট্রাসন মানে যেটা ক্যামেল পোজ বলি আমরা। তো ক্যামেল পোজটা আমরা কিভাবে করব, সেম সিটিং পজিশনে আমরা আসব। ফার্স্টে সমস্থিতিতে আমরা দাঁড়াবো, দেন আস্তে আস্তে বসবো। বসে এটা কি করব, আমরা বজ্রাসনে আসব। ঠিক আছে, বজ্রাসনে আসার পরে আমরা ধীরে ধীরে আমাদের আপার যে পজিশনটা আছে সেটাকে আমরা আপ করব। আমরা দুটো হাতকে সামনে নিয়ে আসব। সামনে নিয়ে এসে ডান হাতটাকে চেষ্টা করব মুভ করে নিজের গোড়ালিটাকে ধরার এবং বাঁ হাতটাকে মুভ করে নিজের বাঁ পায়ের গোড়ালিটাকে ধরার। এইভাবে আমরা উটের মতো যেন পজিশনটা দেখতে হয়। ঠিক আছে, আর ব্রিদিং আমরা এভাবে কীভাবে রাখবো, নর্মাল আমরা ব্রিথ রাখবো। এক্ষেত্রে কোনোভাবে কিন্তু ব্রিথ হোল্ড করব না। আমরা বিগিনার্সদের ক্ষেত্রে 10 সেকেন্ড হোল্ড করব, আর যদি অ্যাডভান্স লেভেলের হয় সেক্ষেত্রে আমরা 20 সেকেন্ড হোল্ড করতে পারি। এই আসনগুলো করার সাথে সাথে আমরা কি করতে পারি, আমরা ব্রিদিং টেকনিক ফলো করতে পারি। এই ব্রিদিং টেকনিকের মধ্যে আমরা ফার্স্ট আমরা অনুলোম বিলোম করতে পারি। নেক্সট সেকেন্ড হচ্ছে আমাদের ভ্রামরী প্রাণায়াম আমরা করতে পারি। এই থার্ড হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়াম আমরা করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা যদি পরপর স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকি আমরা কিন্তু
চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবো। তাছাড়া আরও একটা কারণের আমি ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে শর্ট ক্রিয়া, যেটা আমাদের যোগার ভাষায় বলে কপালভাতি, যে আমরা শর্ট ক্রিয়া করি, সেই শর্ট ক্রিয়ার দ্বারাও কিন্তু আমাদের এই চুল পড়ার সমস্যা অনেকটা রিমুভ হতে সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে কিন্তু লাইফস্টাইলটা মেনটেন করা খুব জরুরি। মানে ধরুন আমি আসনগুলো করছি, কিন্তু তার সাথে আমি বাইরের জাঙ্ক ফুড খাচ্ছি, আমি অ্যালকোহল খাচ্ছি, আমার মানে একটা রাফ আমি লাইফ লিড করছি, তার সাথে সাথে আমি আসনটাও চালিয়ে যাচ্ছি, আমি কিন্তু কোনো ফল পাবো না, Result পাবো না। আলটিমেটলি কিন্তু নিটফল 0 হবে। তো সুতরাং আসন করার সাথে সাথে আমাদের ডায়েট চার্ট, আমাদের লাইফস্টাইল মেনটেন, আমাদের স্ক্রিন টাইম কমানো, যেহেতু ধরুন রাত্রেবেলা অনেকে রাত 2-3 অবধি করে স্ক্রিন টাইম রাখেন, সেই স্ক্রিন টাইমটাও কিন্তু আমাদের ধীরে ধীরে কমাতে হবে, তাহলে কিন্তু আরামসে আমরা এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি। এখন তো বেশিরভাগ মানুষই অফিসে 7 ঘন্টা 8 ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করছে, বা ওয়ার্ক ফ্রম হোমেও সেই ল্যাপটপ বা কম্পিউটার নিয়েই আমরা বসে কাজ করছি। সেই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই প্রবলেমগুলো, এই স্পন্ডিলাইটিস প্রবলেম। তো এই কোন কোন ইয়োগিক টেকনিক বা কোন কোন আসন বা কোন কোন টেকনিক ফলো করলে আমার এই ব্যাক পেনের সমস্যার থেকে আমি মানে নিজেকে বাঁচাতে পারবো, সারিয়ে ফেলতে পারবো এই সমস্যাগুলোকে? তো যোগার মাধ্যমেই কিন্তু এটাকে কিন্তু নির্মূল করা খুব ইজিভাবেই সম্ভব। যেটা বললেন ফার্স্টে স্পন্ডিলাইটিসের সমস্যা, সেটা হচ্ছে আমাদের ঘাড়ের সমস্যা। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা যদি ফার্স্টে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বলি মাইক্রো এক্সারসাইজ। সেই মাইক্রো এক্সারসাইজের মধ্যে আমাদের ফার্স্ট পার্ট যেটা বলে ভুজাবালি শক্তি বিকাশ ক্রিয়া, ঠিক আছে, সেটা যদি আমরা 1-2 বিভিন্ন ধাপ থাকে, তো এই ধাপের মাধ্যমে যদি আমরা করি, আমাদের কিন্তু স্পন্ডিলাইটিস সমস্যা অনেকটাই মুক্তি পায়। এটা ঠিক কিভাবে করতে হয়? হ্যাঁ, এটা আমরা কিভাবে করব, আমরা নর্মাল স্ট্যান্ডিং পজিশনে চলে যাব, সমস্থিতিতে যেটা দাঁড়াতে হয় সেটাতে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা কি করব, নর্মাল আমরা স্পাইন স্ট্রেট রেখে দাঁড়াবো। ধীরে ধীরে আমরা হাতটাকে কী করব, ইনহেল করতে করতে কানের পাশ থেকে নিয়ে যাব, তুলব, এক্সেল করতে করতে ধীরে ধীরে নামাবো। এইভাবে আমরা রাইট হ্যান্ড 10 সেকেন্ড করব অ্যান্ড লেফট হ্যান্ডে 10 সেকেন্ড করব। তো এই যদি আমরা করতে পারি, ধরুন বিগিনার্সের ক্ষেত্রে 10 সেকেন্ড করে করলাম, এবং যারা অ্যাডভান্স লেভেলের আছে তাদের ক্ষেত্রে 20 করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারি। তো এইভাবে যদি আমরা করে থাকি, এটা হচ্ছে নাম্বার 1 টেকনিক। সেকেন্ড, আমরা কি করব, যেভাবেই আমরা একটা হাত তুললাম সেভাবেই আমরা কিন্তু 2টো হাত তুলব। ইনহেল করতে করতে 2টো হাতকে তুলব, কানের পাশে নিয়ে যাব, এক্সেল করতে করতে হাতটাকে আমরা নামাবো। এটা গেল মাইক্রো এক্সারসাইজ। নেক্সট এবার আসবো আমি আসন। কী কী আসনের মাধ্যমে আমরা করতে পারি? আমরা তারাসনের মাধ্যমে আমরা কি করতে পারি? তারাসন আমরা কিভাবে করব? আমাদের স্ট্যান্ডিং পজিশনে ফার্স্টে চলে আসতে হবে, সমস্থিতিতে দাঁড়াতে হবে, ধীরে ধীরে 2টো হাতকে আমাদের ইন্টারলক করতে হবে, 2টো হাত ধীরে ধীরে কানের পাশ থেকে মাথার উপরে নিয়ে যেতে হবে, এবং আমাদের পায়ের যে টোটা আছে সেই টোটাকে আপ করতে হবে। আমরা স্ট্রেট একটা পয়েন্ট নির্দিষ্ট বিন্দুতে আমরা ফোকাস রাখবো, এবং ব্রিদিং টেকনিক রাখবো নর্মাল, মানে নর্মাল ইনহেল করব, নর্মাল এক্সেল করব। বিগিনার্সদের ক্ষেত্রে 10 সেকেন্ড করে হোল্ড করব, যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব 20 to 30 সেকেন্ড আমরা হোল্ড করতে পারি। এটা যদি আমরা করে থাকি ভীষণ কিন্তু আমরা উপকার পাবো। নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে প্রন পজিশন। প্রন পজিশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু ভুজাঙ্গাসন করতে পারি। ভুজাঙ্গাসনও কিন্তু আমাদের ভীষণ একটা উপকারী আমাদের ব্যায়াম এই স্পন্ডিলাইটিস সারানোর ক্ষেত্রে। তো এই টেকনিকগুলো যদি আমরা ডে বাই ডে ফলো করে থাকি, আমরা কিন্তু স্পন্ডিলাইটিস থেকে একটা সময়ের পর পুরোপুরি মুক্তি পেতে পারি যোগাসনের দ্বারা। মানে এই কটা জিনিস যদি আমি ফলো করি, মোটামুটি আমার লোয়ার ব্যাক পেন লোয়ার ব্যাক পেন নয়, শুধুমাত্র স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে। স্পন্ডিলাইটিসের হ্যাঁ, ক্ষেত্রে। আর যদি লোয়ার ব্যাক পেন মানে কোমরে ব্যথা যদি, হ্যাঁ, লোয়ার ব্যাক পেনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কাটি শক্তি বিকাশ ক্রিয়া, মানে যেটাকে আমরা বলি ট্রাঙ্ক মুভমেন্ট। আমরা কোমরের যে ব্যায়ামগুলো আমরা করব স্টেপ বাই স্টেপ, 5টা প্রসেস আছে, সেই 5টা প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু লোয়ার ব্যাক পেন কমিয়ে দিতে পারবো। তো ফার্স্টে আমরা যেটা করব, কাটি শক্তি বিকাশ ক্রিয়ার ফার্স্টে আমাদের হাতটাকে আদি মুদ্রায় নিয়ে আসতে হবে। আদি মুদ্রা কীভাবে আমরা ধরবো? বুড়ো আঙুলটাকে বন্ধ করব, 4টে আঙুল এভাবে জাস্ট হোল্ড করে রাখতে হবে। বাঁ হাতটাকে রিস্টে আমাদের ভালো করে শক্ত করে ধরতে হবে, ধীরে ধীরে আমাদের কোমরের পেছনে নিয়ে যেতে হবে। কি করব এবার? ইনহেল করতে করতে ব্যাকে যাব, এক্সেল করতে করতে ফ্রন্টে আসবো। এবার খেয়াল রাখতে হবে যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা আছে তাদের কিন্তু আমরা মাথাটাকে ঝোঁকাবো না, মাথাটাকে আমরা স্ট্রেট রাখবো। এইভাবে কিন্তু আমরা কাটি শক্তি বিকাশকে নাম্বার 1
করতে পারি। এবার ধীরে ধীরে 2, 3, 4, 5 এরকম কিন্তু পরপর 5খানা টোটাল আমরা মানে কাটিয়ে stage আছে। স্টেজ আছে, মানে level high হবে। লেভেল আছে, সেই লেভেলগুলো কিন্তু আমরা করতে পারবো। মানে এটা করলে মোটামুটি লোয়ার ব্যাক হ্যাঁ, পেনগুলো হ্যাঁ, হ্যাঁ, আমার সলভ হয়ে যাবে। সেটা মানে এইটা আমি কখন করব, সকালবেলা খালি পেটে, নাকি এটা একদমই। যখন ইচ্ছা করা না, যায়? যখন ইচ্ছা একদমই করতে পারবেন না, কারণ যতই এটা মাইক্রো এক্সারসাইজ হোক না কেন আমাদের কিন্তু সবসময় খালি পেটে করতে হবে। সকালে যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন ভীষণ ভালো, সকালে যদি টাইম না থাকেন তাহলে বিকালে করবেন, বা আপনি চেষ্টা যদি বিকালেও টাইম না থাকে তাহলে নাইটে করবেন। মোটামুটি খালি পেট যখন থাকবে- মোটামুটি খালি পেট আমাদের রাখতেই হবে। মিনিমাম ধরুন আপনি কোনো খাবার, ভারী খাবার খেলেন, তার মোটামুটি 3 ঘন্টা আপনাকে কিন্তু একটা ব্রেক রাখবে তার মধ্যে। 3 ঘন্টা ব্রেকের পরে আপনি আরামসে এটা করতে পারবেন। লোয়ার ব্যাক পেনের সমস্যা যেরকমভাবে বাড়ছে, যেটা আমরা বললাম, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও বাড়ছে যে আমরা অত্যাধিক এখন স্ক্রিন টাইম ইউজ করার ফলে এই মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে, যাদের মাইগ্রেন হয় তারাই জানে এরা কী যন্ত্রণাদায়ক। তো যারা অফিসে আমরা যাচ্ছি, আমাদের স্ক্রিন টাইম বা আমাদের ফোনের স্ক্রিন টাইম তো আমরা সেভাবে কাজের ক্ষেত্রেই হোক যে আমরা সেভাবে কিন্তু কমাতে পারছি না, আমাদের লাগছে, ওটা করতেই হবে, অফিসে গিয়ে আমায় কম্পিউটারের সামনে বসতেই হবে। সেই ক্ষেত্রে আমি আমার মাইগ্রেনের সমস্যাটাকে কিভাবে কমাবো, মানে কোন কোন যোগাসন করলে আমার মাইগ্রেনের সমস্যাটাকে আমি কন্ট্রোল করতে পারবো, সেটাকে আমি কমাতে পারবো? আর যোগাসনের মাধ্যমে কিন্তু আমাদের মাইগ্রেনের যে সমস্যাটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে কমাতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আমি 2 মাস বা 3 মাস করলাম, তারপরে আমি জিনিসটা ছেড়ে দিলাম, তো আমি ভেবে নিলাম যে আমার জিনিসটা কমে গেল, সেটা কিন্তু একদমই নয়। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সেই দীর্ঘমেয়াদী প্রসেসটা কিন্তু আমাদের ফলো করতে হবে, কারণ স্ক্রিন টাইম আমাদের ডে বাই ডে বেড়ে চলেছে, ঠিক আছে? স্ক্রিন টাইম কেউ কমাতে পারছে না। অফিস থেকে ধরুন ল্যাপটপের সামনে বসে আছে, বাড়ি এসে আবার ফোন ঘাটা শুরু হয়ে গেল, তো সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে শুরু করলো। তো টেকনিক আমি কিছু কিছু আছে সেগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1 যেটা হচ্ছে আমি দেখাচ্ছি, আমরা কি করব, দুটো হাত নিয়ে আসবো, তর্জনী আমার মধ্যমা যেটা আছে সেটাকে আমি ধরবো। কি করব, আমার যে দুটো ভুরু আছে, ভুরুর শেষ পয়েন্টটাকে আমি এই তর্জনী আর মধ্যমা দিয়ে বন্ধ করব। নর্মাল চোখটাকে বন্ধ করব, স্পাইন স্ট্রেট করব, যে কোনো একটা মেডিটেটিভ পশ্চারে আমরা বসবো। ইনহেল করব, এক্সহেল করব, দুটো আঙুলকে ক্লকওয়াইজ আমরা রোটেট করব। ধীরে ধীরে ইনহেল করব, ধীরে ধীরে এক্সহেল করব। বিগনার্সের ক্ষেত্রে এই জিনিসটা আমরা 10 সেকেন্ড দিয়ে স্টার্ট করব। এই সেম প্রসেস আবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরাবো, মানে 10-20 সেকেন্ড দিয়ে আমরা স্টার্ট করতে পারি। এটা হচ্ছে একটা ভীষণ ভালো টেকনিক মাইগ্রেনকে কমিয়ে ফেলার জন্য। একদম। মানে ইনস্ট্যান্ট রিলিফ দেয়? এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট রিলিফ দেয়, ঠিক আছে? শুধুমাত্র মাইগ্রেন না, ধরুন বাইরের রোদ থেকে এসছেন, প্রচণ্ড আপনার মাথা যন্ত্রণা করছে, আপনি যদি করেন 20-40 করলেন কিন্তু আপনার ওখানেই আপনি ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে যাবেন। বাট ব্রিদিং টেকনিকটা কিন্তু প্রপার রাখতে হবে তার সাথে। এটার সাথে এরকম কোনো সম্পর্ক নেই যে খালি পেট থাকতে হবে বা ভরা পেট থাকতে হবে। আপনি কম্পিউটারের সামনে বসে আছেন কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছে আপনার, আপনি যদি এটা করেন আপনি কিন্তু মানে ধরুন করতেন, মানে শুরু করলেন 1 মিনিট ধরে আপনি করলেন, আপনার কিন্তু আস্তে আস্তে মাথার সমস্যা, ব্যথার যে সমস্যা, মানে মাথা যন্ত্রণা আমি কমিয়ে ফেলতে পারি এটা করলে। নেক্সট যেটা করব, যেটা আমি বলে দিলাম এর আগে, অনুলোম বিলোম করতে পারি। অনুলোম বিলোম ভীষণ একটা ভালো প্রাণায়াম আমাদের মাইগ্রেনের জন্য। নেক্সট আমরা যেটা করতে পারি, আগেই টেকনিক দেখিয়ে দিয়েছি, ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামও কিন্তু ভীষণ একটা উপকারী প্রাণায়াম এই আমাদের মাইগ্রেনের সমস্যাটাকে কমিয়ে ফেলার জন্য। একদম। আর একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে ধরুন প্রাণায়াম নয়, সেটা হচ্ছে শর্টক্রিয়া, ত্রাটাক। ত্রাটাক যদি আমরা করি, সেই ত্রাটাকের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মাইগ্রেনের সমস্যা অনেকটাই কম হয়। আচ্ছা, ত্রাটাক কি মানে আগুন জেলে করবে নাকি মানে শুধু সার্কেল এঁকে? না, সার্কেল মানে ত্রাটাক অনেকেই নাও জানতে পারে, ত্রাটাক জিনিসটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো। হ্যাঁ, তো সেটা আমি এক্সপ্লেন করছি। ফার্স্ট আমরা মেডিটেটিভ যে কোনো একটা পশ্চারে বসে যাব। আমরা একটা মোমবাতি নেব, কিন্তু মোমবাতিটাকে আমরা এমনভাবে রাখবো যেটা আমাদের আইয়ের বরাবর হয়। কতটা দূরে রাখবে? মানে যেটা আমাদের ধরুন আই থেকে মোটামুটি এমন ডিস্টেন্সে থাকবে জিনিসটা যেটা আমাদের আই কভার করতে পারে। মানে আমি বলছি ধরুন মোমবাতিটা অনেক বড় সাইজের মোমবাতি কেনার দরকার পড়ে না, আমরা ধরুন একটা স্টিলের বোতল নিলাম, সেই স্টিলের বোতলের ওপরে আমরা মোমবাতিটাকে আমরা স্টে করে রেখে দিলাম এবং সেটা মোমবাতিকে আমরা জ্বালালাম। তারপরে আমরা কি করতে হবে, নর্মাল আমাদের কি ধরতে হবে, জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা আমরা কিভাবে ধরবো, তর্জনী আর বুড়ো আঙুলটাকে আমরা এভাবে রাখবো, রেখে 3টে আঙুলকে আমরা ওপেন করব। ধীরে ধীরে যে কোনো মেডিটেটিভ পশ্চার, আপনি নর্মাল পদ্মাসনে বসতে পারেন, আপনি সুখাসনে বসতে পারেন, আপনি সিদ্ধাসনেও বসতে পারেন। নর্মাল রাখবো, হাঁটুর উপরে রাখবো,
পুরো স্ট্রেট আমাদের যে মোমবাতির শিখাটা জ্বলছে তার উপরে কিন্তু আমাদের ফুল কনসেন্ট্রেশনটা রাখতে হবে। ধীরে ধীরে যদি আমরা কনসেন্ট্রেশনটা সেই মোমবাতির উপরে রাখতে পারি, মোটামুটি ধরুন 1 মিনিট থেকে বিগিনার্সদের ক্ষেত্রে আমরা হোল্ড করতে পারি। তো ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বো, যারা অ্যাডভান্স লেভেলে করতে চাইবেন, কিন্তু 1 মিনিট থেকে শুরু করতে পারি। 1 মিনিটও যারা করতে পারবেন না ধরুন, তারা কিন্তু 20 to 30 সেকেন্ড রাখতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র মাইগ্রেন নয়, আমাদের যে মস্তিষ্কে যে স্মৃতিশক্তির যে পাওয়ারটা, সেটাও কিন্তু আমাদের বৃদ্ধি পেতে অনেকটা এটা সাহায্য করতে করে। গেলে কি মানে ঘরে লাইট ফাইট অফ করতে হবে? হ্যাঁ, লাইট অফ করে যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি বেস্ট রেজাল্ট পাবেন। যদি ধরুন ফুল লাইট অফ করে দিলেন, কিন্তু কোনো রকমভাবে কিন্তু কোনো ফ্যান চালানো যাবে না, কারণ মোমবাতি তাহলে শিখাটা হ্যাঁ, নিভে সে যাবে। তো হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এসি টেম্পারেচার ধরুন 28-29-এ রাখলেন, করতে পারেন। সব থেকে ভালো যেখানে হয় সেটা হচ্ছে যদি খোলা আকাশের নিচে করতে পারেন, যেখানে ধরুন হাওয়া চলছে না কোনো, সেটা মধ্যে করতে পারলেও কিন্তু হবে। এবার ধরুন খোলা আকাশের নিচে আপনি করতে পারলেন না, বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, সেক্ষেত্রে আপনি ঘরে করতে পারেন অন্ধকার করে, কোনো অসুবিধা নেই। লাইট জ্বেলেও করা যায়। লাইট জেলেও করা যায়, কিন্তু অন্ধকারে করলে আপনার Concentration-টা আরো বেশি কনসেন্ট্রেশনটা হয়। আরও বেশি বৃদ্ধি পাবে। ওকে, মানে এটা শুধু মাইগ্রেন নয়, ওভারঅল তোমার মানে মেন্টাল হিলিং এর জন্য Healing-এর কিন্তু জন্য পুরোটা ভীষণ কাজ ভালো। করবে, হ্যাঁ, পুরাটা। এই শর্ট ক্রিয়াটা ভীষণ উপকারী। আমাদের শরীরে কোনো বড় সড়ো রোগ হওয়ার আগে আমাদের শরীর কিন্তু মানে সিমটমস দিতে শুরু করে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা বুঝতে পারি না, প্রথমে ইগনোর করে ফেলি। আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু প্রবলেমটা আমাদের বাড়তে থাকে। সেরকমই একটা প্রবলেম আমাদের কি হয়, খুসখুসে একটা কাশি। ঠিক আছে, এটা অনেককেই আমি দেখেছি। হ্যাঁ, অনেকেই দেখে থাকবেন খুসখুসে কাশি। তো সেখান থেকে আমাদের লাং ইনফেকশনের কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো এই লাং ইনফেকশন আমরা যোগার মাধ্যমে বা ব্রিদিং টেকনিকের মাধ্যমে কিভাবে নির্মূল করব, সেটা আমরা একটুখানি প্রসেসটা কিন্তু জেনে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা যোগার বলতে পারেন ব্রিদিং টেকনিক যেটা আমাদের হয়, সেটা হচ্ছে সেকশনাল ব্রিদিং। এই সেকশনাল ব্রিদিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই লাং ইনফেকশনের সমস্যাটা কিন্তু অনেকটা আমরা নির্মূল করতে পারি। এই সেকশনাল ব্রিদিং কি, সেই জিনিসটা একটু জেনে নিই। ব্যাপারটা হচ্ছে সেকশনাল ব্রিদিং আমরা 3টে পার্টে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং, নাম্বার 2 হচ্ছে থোরাসিক ব্রিদিং, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ক্লাভিকুলার ব্রিদিং। ঠিক আছে, এই 3টে ব্রিদিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে আমাদের লাং ইনফেকশনের সমস্যাটাকে কিন্তু কমিয়ে আনতে পারি। তো ব্রিদিং টেকনিকগুলো কী কী সেগুলো আমি একটু জাস্ট সংক্ষেপে ডিসক্রাইব করে দিচ্ছি। আমরা কি করব, কোনো মেডিটেটিভ একটা পশ্চারে বসে যাব। কেউ সুখাসনে বসতে পারলে সুখাসনে বসবেন, কেউ পদ্মাসনে বসতে পারলে পদ্মাসনে বসবেন। ধীরে ধীরে কি করব, আমরা আমাদের ডান হাতটাকে নাভির ওপরে রাখবো, বাঁ হাতটাকে রাখবো জ্ঞান মুদ্রায়, হাঁটুর উপরে রাখবো। নর্মাল আমরা স্ট্রেট পজিশনে বসে যাব, আমাদের স্পাইন কিন্তু অলওয়েজ স্ট্রেট রাখতে হবে। ধীরে ধীরে কি করব, আমরা ইনহেল করব, পেটটাকে আমরা বাইরের দিকে বার করব, এক্সেল করব, পেটটাকে আমরা ভেতর দিকে কনস্ট্রাক্ট করব। এইভাবে কিন্তু আমাদের ব্রিদিং টেকনিকটা, অ্যাবডোমিনাল ব্রিদিং, অ্যাবডোমিনাল ব্রিদিং যেটা বলছি সেটাই, পেটের ওপরে কিন্তু আমাদের ফোকাসটা রাখতে হবে, অ্যান্ড ব্রিদিং টেকনিকের ওপরে আমাদের ফোকাসটা রাখতে হবে। অন্য কোনো পোর্শন কিন্তু মুভ হবে না, মানে কোনো রকমভাবে চেস্ট অ্যান্ড ঘাড়ের পোর্শন মুভ হবে না, ফুল ফোকাস থাকবে আমাদের অ্যাবডোমিনালের ওপরে। ঠিক আছে, তো এই টেকনিকের মাধ্যমে কিন্তু ভীষণভাবে আমাদের উপকার দেয়। নেক্সট যেটা আমাদের হচ্ছে থোরাসিক ব্রিদিং। থোরাসিক ব্রিদিংয়ে আমরা কি করতে পারি, থোরাসিক ব্রিদিংয়ের ক্ষেত্রে আমরা মুদ্রা ধরবো। সেই মুদ্রা কি, আমাদের চিন্ময় মুদ্রা। কি করব, আমাদের তর্জনী আর বৃদ্ধা আঙুল যেটা আছে, 3টেকে একসাথে চেপে ধরবো। এই 3টে আঙুল ধীরে ধীরে একসাথে মুঠো করব। আমরা হাঁটুর ওপর রাখবো, যে পশ্চারে বসেছিলাম সেই পশ্চারেই আমরা বসবো, স্পাইন স্ট্রেট থেকে চোখের পাতা বন্ধ করব। কি করব, আমাদের চেস্টের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা ইনহেল করতে করতে ফার্স্টে আমরা মানে বাইরে নিয়ে আসবো চেস্টের পোর্শনকে, এবং এক্সেল করতে করতে আমরা সেটাকে কিন্তু কনস্ট্রাক্ট করব। এইভাবে ধীরে ধীরে আমরা ধরুন বিগিনার্সদের ক্ষেত্রে 10 সেকেন্ড করব, অ্যাডভান্স যারা আছে তাদের ক্ষেত্রে 20, 30, এভাবে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারি। এর মাধ্যমে কিন্তু আমাদের ভীষণ কমে। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ল্যাভিকুলার ব্রিদিং। তো ক্ল্যাভিকুলার ব্রিদিংয়ের জন্য আমাদের মুদ্রা চেঞ্জ হবে। কি মুদ্রা ধরবো, আদি মুদ্রা যেটা দেখালাম, বুড়ো আঙুলটাকে বন্ধ করব, 4টে আঙুল ধীরে ধীরে বন্ধ করে হাঁটুর উপরে রাখবো, স্ট্রেট যেভাবে বসেছিলাম যে মেডিটেটিভ আসনে সেই আসনেই বসবো, চোখটাকে বন্ধ করব। ইনহেল করতে করতে কাঁধটাকে চেষ্টা করব কানের লতির সাথে ঠেকানোর,
এক্সেল করতে করতে ধীরে ধীরে নামাবো। এইভাবে কিন্তু আমরা ক্ল্যাভিকুলার ব্রিদিংটাকে কমপ্লিট করতে পারি। তো এটাও আমরা বিগনার্সের ক্ষেত্রে 10 সেকেন্ড করব, এবং যারা অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে 20, 30 এইভাবে করে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াতে পারি। তো সেকশনাল ব্রিদিং কিন্তু আমাদের এই লাং ইনফেকশনের জন্য একটা ভীষণ এফেক্টিভ। এছাড়াও যদি লাংকে আমরা ক্লিন করতে চাই, সেক্ষেত্রে আমরা শর্ট ক্রিয়ার মধ্যে কপালভাতি করতে পারি, যেটাকে আমরা স্ক্যাল্প ক্লিনজিং বলি, ঠিক আছে। আর সেটা নেক্সট যেটা করতে পারি সেটা হচ্ছে ভাস্তিকা করতে পারি। ভাস্তিকা যে প্রাণায়ামটা, সেই প্রাণায়ামটাও কিন্তু করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের লাং ইনফেকশনের সমস্যাটা অনেকটাই কম হবে। কিন্তু আমাদের একটা জিনিস এক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখতে হবে, ধরুন আমাদের লাইফস্টাইল ভীষণভাবে কিন্তু এক্ষেত্রে মেনটেন করা দরকার। ধরুন আমি চেইন স্মোক করছি, তার সাথে সাথে আমি এই ব্রিদিং টেকনিকগুলো ফলো করছি, লাভ হবে না, আমি কিন্তু কোনো রেজাল্ট পাবো না। আমাকে আগে স্মোকিংটাকে ধীরে ধীরে কমাতে হবে, দেন আমাদের কিন্তু এই ব্রিদিং টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু তাহলে প্রবলেমটা ধীরে ধীরে সলভ হবে। কিন্তু আমি এদিকে স্মোকও করছি, এদিকে আমি ব্রিদিং টেকনিকও অ্যাপ্লাই করছি, আমি অনুলোম বিলোমও করছি, সব কিছুই আমি করছি, কিন্তু আমার কিন্তু সমস্যাটা রিমুভ হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। আগে আমাকে স্মোকিং ছাড়তে হবে, দেন আমাকে কিন্তু ব্রিদিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যখনই যোগাসনের কথা ওঠে তখন আমার একটা কথা জানতে ইচ্ছা হয় যে কোন বয়স থেকে একজন যোগাসন করা শুরু করতে পারে। আর এই যে এখন এই এত অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, অনেকে অনলাইনে শেখাচ্ছেন, আপনিও অনলাইনে শেখান, তো সেই ক্ষেত্রে এই অনলাইনের মাধ্যমে কি সত্যিই যোগাসন শেখা বা যোগাসন প্র্যাকটিস করা এটা কি সম্ভব? একদমই সম্ভব। এবং যেটা আপনি ফার্স্ট কোশ্চেনটা করলেন যে কোন বয়স থেকে আমরা শুরু করব, তো সেক্ষেত্রে আমি বলতে পারি 5 বছর থেকে কিন্তু ছেলে হোক মেয়ে হোক করতে পারবে, যোগাসন করতে পারে। এবং 5 থেকে 8 বছর যে বয়স পর্যন্ত আমাদের যোগা প্রোটোকল অনুযায়ী তাদের কিন্তু নির্দিষ্ট কিছু আসন বা মাইক্রো এক্সারসাইজ থাকে, সেগুলো কিন্তু আমরা করাতে পারি। কিন্তু প্রাণায়ামের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে একটা ফোকাস দিতে হয়, কারণ 5 থেকে 8 বছরের বয়সের মধ্যে কিন্তু সব রকম প্রাণায়াম আমরা করাতে পারবো না। যেমন কি কুম্ভক মানে যেটা আমরা বলি কোনো ব্রিথ হোল্ড করে থাকা, সেই ব্রিথ হোল্ড করে থাকা কোনো প্রাণায়াম কিন্তু কোনো 5 থেকে 8 বছর বাচ্চাদের আমরা দিতে পারবো না। এবং আস্তে আস্তে সে যখন অ্যাডভান্স লেভেলে যাবে, ধরুন 9 থেকে 12, 13 থেকে 18 এইভাবে তখন যাবে, তখন কিন্তু সেটা দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এক বিগিনার্সের ক্ষেত্রে কিন্তু সব রকম দেওয়া যাবে না। আর যেটা আপনি বললেন যে অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে শেখা যায় কি না, এখন অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আরামসে শিখতে পারেন। দেখুন ব্যাপারটা যেটা হচ্ছে যে অনলাইন বা অফলাইন জাস্ট একটা প্ল্যাটফর্ম, এবং একজন যোগা টিচার সে যদি আপনাকে সঠিক ইনস্ট্রাকশান দেয় বা পশ্চার আপনাকে সঠিক কারেক্টভাবে করে দেয়, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে নিজের রোগকে কিন্তু সারাতে পারবেন, তাতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। অফলাইন বা অনলাইনে কোনো ডিফারেন্স হবে না। কিন্তু যোগা টিচারকে সেটা করতে হবে যে ধ্যান রাখতে হবে যে তার স্টুডেন্টরা ঠিকঠাক পশ্চার করছে কিনা, ব্রিদিং টেকনিক ঠিক নিচ্ছে কিনা, আপনি যেটা বলছেন সেটা ওনারা বুঝতে পাচ্ছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো করে ফলো রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ধ্যানটা দিতে হবে। একটা যেই ব্যাচগুলো অনলাইনে হয় সেই ক্ষেত্রে তো মানে সবার প্রবলেম ডিফারেন্ট, হ্যাঁ, তাহলে কি সবাই আলাদা আলাদা যোগা করবে নাকি একই যোগা করছে? ব্যাপারটা হচ্ছে আমরা যখন ধরুন কোনো একটা ব্যায়াম শুরু করতে চাই, আমরা কন্ট্রাডিকশন বলে দিই। মানে আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরুন কারণ হাই ব্লাড প্রেশার আছে, ঠিক আছে, তো তাকে আমরা বলবো যে মানে আমি যখন ক্লাসটা শুরু করব তাকে আমরা বলবো যে আপনি কিন্তু মাথা ঝোঁকাবেন না, বা যাদের এই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা আছে তারা কিন্তু এই ব্যায়ামটা করবেন না, বাকিরা এই ব্যায়ামটা করুন। আচ্ছা, বাকিটা ইন জেনারেল চলছে, ওইটা বাদ দিয়ে ওনারা বাকিটা করছে, বাকিটা করছে। অন্য আরেকজনের যেটা যাদের হার্নিয়ার সমস্যা আছে, হার্নিয়ার সমস্যাও থাকতে পারে, তখন আমি তাকে বলবো আপনি কিন্তু এই যে ব্যায়ামটা আমি দেখালাম, এটা যাদের মধ্যে হার্নিয়ার সমস্যাটা আছে তারা কিন্তু এটা করবেন না, তারা এটা স্কিপ করে যান। তার বদলে তাকে আমি অন্য কোনো ব্রিদিং কোনো টেকনিক আমি দেখিয়ে দিলাম, সেটা সে করলো সেই টাইমে, তার ফলে তার টাইমটাও লস হলো না, সে উপকারও পেয়ে গেল। হ্যাঁ, ওকে। মানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাসন শেখা সম্পূর্ণভাবে একদম। আর যোগাসন শুধু শেখাও নয়, রোগ নিরাময় করাও কিন্তু ভীষণভাবে সম্ভব। এবার বলতে পারেন যে অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে কি অনলাইনে শেখা সম্ভব? তাই সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, দেখুন অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তাকে বিগিনার্সদের মানে
ফার্স্ট স্টেজ থেকে শুরু করতে হবে। মানে আমি ধরুন আপনি আমাকে বললেন যে ম্যাম আমি অ্যাডভান্স যোগা শিখতে চাই, কিন্তু আমার বেসিক কোনো নলেজ নেই, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে কোনোভাবেই পসিবল না। অনলাইন বলুন অফলাইন বলুন দুটোতেই কোনোভাবে পসিবল না। তাকে বেসিক করতেই হবে কোনো না কোনো জায়গা থেকে, সে অনলাইনও করতে পারে অফলাইনও করতে পারে, দেন কিন্তু সে আরামসে অ্যাডভান্স লেভেলে যদি স্টেপ বাই স্টেপ টিচার গাইডেন্স দেয় তাহলে কিন্তু অটোমেটিকলি সে করতে পারে, তাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। ওকে, তো একটা খুব সুন্দর আলোচনা হলো যোগাসন নিয়ে, বহু জিনিস আমরা কভার করলাম। আশা করি একটা মানুষ যোগাসন সম্পর্কে আরও সচেতন হবে এবং এইগুলো যেগুলো বলা হলো সেগুলোকে প্রয়োগ করে মানুষ সুস্থ থাকতে পারবে এবং নিজের রোগগুলোকে কমিয়ে ফেলতে পারবে। এরকম আলোচনা নিশ্চয়ই আগামী দিনে আমরা করব। আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।